আমার মতো একা মানুষের জন্য ঝটপট ফ্রোজেন পরোটাই বেস্ট, আর সাথে যদি থাকে গরম গরম চা। এরপর দুপুরের খাবারের জন্য ছিল পানি বাদ দিয়ে ইলিশ মাছ ভাজা। ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহদিয়া। হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া। যেহেতু অতিরিক্ত কোনো কাজ ছিল না আজকে, তো সেই ক্ষেত্রে আমার সব কিছুতেই লেট হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, লেট হতেই পারে। তবে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল, তাই ভাবলাম যেহেতু ফ্রিজে ফ্রোজেন পরোটা আছে তাহলে আর লেট করব কেন, যাই গরম গরম দুইটা পরোটা ভাইজা নিই। তো যেহেতু একা খাবো সেক্ষেত্রে দুইটা পরোটা ভাজলাম। এরপরে পরোটার সাথে তো চা থাকবেই, যেহেতু শীতের দিন। যদিও পুরোপুরি শীত আসে নাই, বাট শীত শীত তো একটা ভাব আসছে, তাই না? তো এরপরে হচ্ছে আমি দুইটা পরোটা ভাজা নিলাম। আর পরোটার সাথে শুধু চা হলে হবে না, চায়ের সাথে তো একটা ডিম থাকাই লাগে, তাই না? তো ডিম ভাজলাম চায়ের সাথে, বলতে কি পরোটার সাথে ডিম, আবার উল্টাপাল্টা ভাববেন না, কারণ হচ্ছে ভয়েস দিতে গেলে একটু এলোমেলো হবেই। তো যাই হোক, এখানে নাস্তা রেডি হয়ে গেছে, টেবিলে আইনা সাজায় রাখলাম। আগে সাজায় রাখবো তারপরে তো খাবো, তাই না? সাজায় একটু ভিডিও করতে হবে না? যদিও আমি আহামরি ওরকম সাজাতে পারি না, বাট ট্রাই করি। তো যাই হোক, খাওয়ার সময় হয়ে গেল, খেয়ে নিলাম। এরপরে হচ্ছে দুপুরে যেহেতু বাসায় পানি ভাত ছিল, আবার ডিমের তরকারিও ছিল, ডাল ছিল, তো ভাবলাম রান্না করব না, ফ্রিজ থেকে একটা মাছ নামিয়ে নিলাম, একটা ইলিশ মাছ ভাজবো। তো এতেই এনাফ, যেহেতু আমি একাই খাবো, সারাদিন বাসায় কেউ ছিল না, সেক্ষেত্রে অতিরিক্ত কোনো কিছু প্রয়োজনও ছিল না। তো মিডিয়াম সাইজ বলতে কি ছোট একটা মাছ নিয়ে নিলাম। মাছটা কেটে কুটে তারপরে হচ্ছে হলুদ, মরিচ, লবণ মাখায় রাখছিলাম। এরপরে হচ্ছে খাওয়ার আগে আগে একটু ভাইজা নিলাম। দেখা যায় খাওয়ার আগে ভাজলে গরম গরম ভাজা মাছটা বেশ ভালো লাগে। তো প্রথমে হচ্ছে 2টা শুকনো মরিচ ভাইজা নিলাম। আর এই মাছের সাথে পানি ভাতের সাথে মরিচ তো বেশ জমে যাবে, বিশেষ করে শুকনা মরিচ। তো মাছগুলো ভাজা নিতেছিলাম, সাথে ছিল হচ্ছে ডিমের তরকারি। তো তরকারিটাও গরম করে নিলাম, আর ডালও গরম করে নিলাম। এই তো পানি ভাত রেডি, ভাতটা ধুয়ে রাইখা দিয়েছিলাম। তো মাছ ভাজা শেষ। আর মাছের সাথে যে ডিম ছিল, ভাই ডিম তো আমার খুব পছন্দের, আগেই ডিম নিয়ে নিছি। তো এই তো খাবার রেডি, বসে পড়লাম খাওয়ার জন্য। যেদিন কোনো কাজকর্ম না থাকে আমার, ওই দিন সব কিছুতেই লেট হয়। তো আজকেও লেট হয়ে গেছে। এই ভিডিও এই পর্যন্তই থাকুক। আপনাদের কাছে ভালো লাগলে আমার পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।